জঙ্গিপুর পৌর বোর্ড ভাঙার পর কাউন্সিলরদের নিয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রাক্তন পৌরপিতা মফিজুল ইসলাম। উল্লেখ্য, একাধিক বেনিয়মের অভিযোগে রাজ্যের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর জঙ্গিপুর পৌর বোর্ড ভেঙে দেওয়ার নোটিশ পাঠায়। পৌরপিতার পদ থেকে সরিয়ে দেওয়া হয় মফিজুল ইসলামকে। বিধায়ক জাকির হোসেনের আগে একাধিকবার পৌর বোর্ড ও পৌরপিতা মফিজুল ইসলামের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ সরব হন। এদিন সাংবাদিক বৈঠকে মফিজুল ইসলাম জাকির হোসেনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, দলের সিদ্ধান্তই শেষ কথা, তবে জঙ্গিপুর পৌরসভার কোনো কাউন্সিলর দুর্নীতি করেনি। বিধায়ক সব কাজে বাধা দিয়েছেন। বিধায়ক জঙ্গিপুরে কতটা উন্নয়ন করেছেন এখন সেটাই দেখার। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। জঙ্গিপুর পৌর বোর্ড ভাঙার পর কাউন্সিলরদের নিয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রাক্তন পৌরপিতা মফিজুল ইসলাম। উল্লেখ্য, একাধিক বেনিয়মের অভিযোগে রাজ্যের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর জঙ্গিপুর পৌর বোর্ড ভেঙে দেওয়ার নোটিশ পাঠায়। পৌরপিতার পদ থেকে সরিয়ে দেওয়া হয় মফিজুল ইসলামকে। বিধায়ক জাকির হোসেনের আগে একাধিকবার পৌর বোর্ড ও পৌরপিতা মফিজুল ইসলামের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ সরব হন। এদিন সাংবাদিক বৈঠকে মফিজুল ইসলাম জাকির হোসেনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, দলের সিদ্ধান্তই শেষ কথা, তবে জঙ্গিপুর পৌরসভার কোনো কাউন্সিলর দুর্নীতি করেনি। বিধায়ক সব কাজে বাধা দিয়েছেন। বিধায়ক জঙ্গিপুরে কতটা উন্নয়ন করেছেন এখন সেটাই দেখার। আমার দলের যে সিদ্ধান্ত, আমি তাকে স্বাগত জানাই। আর যেহেতু দল সিদ্ধান্ত নিয়েছে, দলই আমাকে চেয়ারম্যান করেছে, দল যেটা ভালো বুঝেছে সেটা করেছে। আমরা 7টা কাউন্সিলর আছি। তবে এই সিদ্ধান্তকে আমরা 7 জনই স্বাগত জানিয়েছি। একটা কথা বলি, প্রথমে আমি আমার এলাকাবাসী আর আমার জঙ্গিপুরবাসীর কাছে ক্ষমা চাইব। অনেকেই অনেক কাজ বলেছিল, সে করতে পারেনি। তার জন্য আমি আমার জঙ্গিপুরবাসীর কাছে আমি ক্ষমা চাই। কারণ বলতে, আপনারা দেখেছেন বিগত কিছুদিন ধরে আমার পৌরসভার প্রতি অনেক রকম বঞ্চনা দিয়েছে। তার মধ্যে দিয়ে আমি কাজ করেছি। অনেক বাধা বিঘ্ন পার করে আমরা আমাদের কাউন্সিলর সবাই মিলে আমরা কাজ করেছি। আপনারা দেখতে পারেন অন্য অন্য পৌরসভা থেকে আমার জঙ্গিপুর পৌরসভা অনেক ভালো। আমাদের বিরোধীরা কোনো কথা বলে না, দুর্নীতির কথা বলে না, আবর্জনার কথা বলে না, কিন্তু আমাদের নেতাদের মধ্যে একজন বলছে কি না, জঙ্গিপুর পৌরসভা ভালো না। উনি বলেছে 7 দিনের মধ্যে সুইজারল্যান্ড করে দেবে। তা আমি দেখবো 7 দিনের মধ্যে সুইজারল্যান্ড করে, এটাও দেখবো। আমি জঙ্গিপুর থেকে পালিয়ে যাব না। আমরা জঙ্গিপুরের বাসিন্দা, জন্মগ্রহণ করেছি জঙ্গিপুর। তাহলে কি আপনার প্রতি চক্রান্ত করা হলো? আপনারা তো দেখছেন বিগত 3 বছর ধরে, 4 বছর ধরে আমার পিছনে লেগে আছে। প্রথম যখন আমি চেয়ারম্যান হই তখন দেখেছেন 7-8টা কাউন্সিলরকে নিয়ে পালিয়ে গেছিল। প্রশাসনের চাপে আবার তারা ফিরে আসে। চেয়ারম্যান হয়েছি, তারপর থেকে শুরু করেছে আমার উপর। এগুলো করার কারণ কি? কারণ বলতে, আমি দুর্নীতির সঙ্গে যুক্ত না। কেউ বলছে কি টেন্ডার অফলাইনে করতে হবে, সরকারের গাইডলাইন মেনে আমি টেন্ডার করি। যে যা পারবা ফেলে, লাভ লস যা আছে তোমরা ফেলে তোমরা কাজ না। আমি সেইভাবেই করেছি, অফলাইনে একটাও করিনি। সব টেন্ডার করি কাজ। আর অফলাইনে কাজ করতে গেলে তো বুঝতে পারছেন, আমাদের এখানকার হিটলার বস ধরেন, যাই বলবেন বলেন, তার কন্ট্রাক্টর, বাইরেকার কন্ট্রাক্টর, দেশের কন্ট্রাক্টর মিলে তারা কাজ করে। আপনারা দেখেছেন এখানে একটা অভিযোগ, প্রথমে একটা পায়খানা বাথরুমের একটা সেন্ট্রাল রাজ্যের প্রোগ্রাম পেয়েছিলাম, এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারেনি। টাকা এসে পড়ে আছে, টাকা ক্লেম করতে পারছি না। এই গত সপ্তাহে আমি ক্লেম করেছি টাকা, মানে 4 বছর হয়ে গেছে সেই কাজ। এইভাবে পৌরসভা চালাতে খুব কষ্ট হয়েছে। যাই হোক, দলের সিদ্ধান্ত। চরম স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি,
অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব সিমেন্স আর্টিসান এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।